السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মেহমানানে কিরাম উলামায়ে ইবাম এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়া দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করে মানুষ মানব সমাজে যতই দামি হোক না কেন মানুষ মানব সমাজে আরেকটা শব্দ বলতে পারেন ইহ জগতে অথবা দুনিয়াতে যতদিন বেঁচে আছে অতদিন যতই দামি হোক না কেন এটা সাময়িক কেননা দুনিয়ার জীবনটাও ছোট 60-70 বছর একদিন মৃত্যু আসবে আর এটা চিরসত্য মৃত্যু নিয়ে দুনিয়াতে কোনো মতবাদ নেই মত পার্থক্য নেই মতভেদ নেই
মৃত্যুকে সবাই স্বীকার করে, আল্লাহকে যদি স্বীকার নাও করে নাউজুবিল্লাহ, ও কিন্তু মৃত্যুটাকে স্বীকার করে, ঠিক না? কেননা ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে। হৃদয় দুনিয়ায় একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই, সেটা হলো মৃত্যু। এটাতে কোনো দ্বিমত নেই। তো মৃত্যু অবধারিত। আবারও পিছিয়ে যাইতেছি, দুনিয়ায় মানুষ যতই দামি হোক, যতই উচ্চ পজিশনের হোক, এটা সাময়িক। যেই জিনিস দ্বারা সে দামি, ওই জিনিস যতক্ষণ থাকে, মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না। ব্যক্তিগত মানুষের কোন মানব সমাজে কি নাই, দাম নাই, আছে নাকি? ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নেই। মানুষ হিসাবে যদি দাম থাকতো, তাহলে আমাদের দেশের পত্রিকা উঠেই পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মেরা গেছে, ঠিক না? বলেন চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়া মারছে ওই গুলির দাম বেশি? যুবকরা বলে বিচির দাম বেশি না চায়ের দাম বেশি? তো যদি বুলেটের দামই বেশি হয়, তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত। কেন আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে তার দাম আছে, দুনিয়া নাই, দাম নাই। দুনিয়া আছে তো দাম আছে, দুনিয়া নাই, কোনো দাম নাই। বোঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যায়িত হয় দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে মূল্য আছে, ঠিক না? যুবকের কাছে যৌবন আছে, এটাও দুনিয়া, তো দাম আছে, যৌবন নাই। রূপসীর কাছে রূপ আছে, তো দাম আছে, রূপ নাই। এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায়, দ্বিতীয়বার আর হওয়া যায় না, যায় নাকি? বোঝা গেল এক তোরসরি রূপের ভিতরে বাটা পড়লো, তোর বিশ্ব সুন্দরী খোঁচা গেল, দাম শেষ, ঠিক না? এটা আমার বুঝানোর বিষয় না, আমি বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি, যেটা আমি বুঝাইতে চেয়েছি অল্প সময়ের ভিতরে। দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা, আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে। হাত বদল হতে দেরি, দাম কি? দাম কমতে দেরি নেই। একটা উদাহরণ দিব, কেউ মনে নিয়েন না। আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই ফাইল নিয়ে কানে ধরে ঘুমায়, ঠিক না? ঠিক এলপিআর যাইতে দেরি, উনি আবার ফাইল নিয়ে টেবিলে ঘুরতে দেরি করে না। সত্য তো? টেবিল ছিল তো দাম ছিল, টেবিল নাই, দাম নেই। তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়া দ্বারা, যতক্ষণ থাকে অতক্ষণ দাম, দাম নাই, দুনিয়া নাই। হ্যাঁ, 2 দিন আগেই আমরা দেখতাম
মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল, ঠিক না? আবার আমাদেরকে মিডিয়ালারে সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায়, কেন তেলের দাম বেড়ে গেছে না? ওই মিডিয়ালাদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আমার নিজেরই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে। মনে হয় বুঝাইতে পারি না, সত্য তো? হ্যাঁ, দাম ছিল তো সবাই তেল মারতে ছিল, দাম শেষ এলো। আমার এটা বোঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা ডাকে, এটা আমার উদ্দেশ্য না। তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে, যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে, নাই দাম নাই। এমনকি আপনি দেখবেন আবার সভাপতি সব রাগ হয়ে যায় কিনা, এমনকি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে, সবকিছু বিলীন করে দিছে, এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনিও একটু বিরক্তি ভাব দেখায়, শরমা ওনার কাছেও বেলু নেই। একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি না, ওনার কাছেও কি নাই। এটা হলো দুনিয়ার নিয়ম। আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না, এটা ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আল্লাহর কাছে আপনার আমার ভ্যালু কত? দুনিয়ার ভ্যালু তো সাময়িক, আজ আছে কাল নাই, হাত বদল হইতে দেরি, হাত বদল হইতে আর ভ্যালু শেষ হইতে দেরি নেই। এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না।